হচ্ছে খাল আর বর্ষা মৌসুম আসায় সেখানে তৈরি হচ্ছে ডেঙ্গুর আতঙ্ক। আর এই বিষয়ে জানাতে আমাদের সাথে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। আমরা সরাসরি চলে যাব শরীয়তপুরে। সেখানে মনিরুজ্জামান, আমি দেখতে পাচ্ছি আপনি ময়লার ভাগাড়ের ঠিক মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। তো এইখানে আসলে ময়লা ফেলানোর কারণ কি বলছেন সেখানকার কর্তৃপক্ষ, এবং ডেঙ্গু নিয়ে তাদের বা পরিকল্পনা কি, কিভাবে মোকাবেলা করবেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক মূলত শরীয়তপুর পৌরসভায় সে ধরনের কোনো ময়লা ফেলার ডাম্পিং ইয়ার্ড বা সুব্যবস্থাপনা নেই, যার কারণেই কিন্তু যে সকল আবাসিক এলাকা রয়েছে এবং হাট বাজারগুলো রয়েছে, সে সকল আবাসিক এলাকা এবং হাট বাজারগুলোর ময়লা কিন্তু এভাবে যত্রতত্র ফেলা হয়, বিশেষ করে খালের পাশে বা খালের মধ্যে ফেলা হয়। এই পৌরসভায় কিন্তু ৮ থেকে ১০টি খাল রয়েছে এবং প্রতিটি খালেই কিন্তু এখন মৃতপ্রায়, কারণ এই পৌরসভার ময়লা ফেলে কিন্তু খালগুলো এখন বন্ধ প্রায়। এখানে পানি প্রবাহ থেমে গেছে এবং একসময় এই খাল দিয়ে যে নৌপ্রবাহ ছিল, নৌকা চলাচল করতো, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। এর ফলে এই ময়লার ফলে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, মশামাছি ছড়াচ্ছে, এবং যেহেতু এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু এখানে যে সকল ময়লা ফেলানো হচ্ছে সে সকলে পানি জমা হচ্ছে এবং সেই পানিতে কিন্তু ডেঙ্গু এডিস মশার যেই উপদ্রব সেটাও বাড়ছে। স্থানীয়রা বলছেন যে এর ফলে যে তারা যেমন দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন, রোগ জীবাণু বাড়ছে, পাশাপাশি বর্ষা মৌসুমে ডেঙ্গু কিন্তু বাড়ছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই মাসেই কিন্তু তারা ৫ জন রোগী শরীয়তপুর হাসপাতালে চিকিৎসা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল এবং তারা চিকিৎসা নিয়ে গেছেন। তো এই খালগুলো দিন দিন ময়লা ফেলে নোংরা আবর্জনা করার কারণে কিন্তু এলাকাবাসী যেমন ভোগান্তিতে রয়েছেন, পাশাপাশি এই রোগ জীবাণু ছড়াচ্ছে এবং যে বর্ষা মৌসুম সেখানে ডেঙ্গুর আতঙ্ক ছড়াচ্ছে। কর্তৃপক্ষ বলছেন যে তারা খুব শিগগিরই একটি ডাম্পিং ইয়ার্ডের ব্যবস্থা করবেন, যার ফলে সেখানে ময়লাগুলো ফেলা হলে এই দুর্ভোগ থেকে পৌরবাসী পরিত্রাণ পাবে। অনেক শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। এবং